শক্তিশালী করার চেষ্টা করব। সরকার ঘোষণা দিলে এদেশের হাজারো পাবলিক আছে, ভিক্ষুকরা আছে, খেটে খাওয়া মানুষগুলি, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালারা চাঁদা দিয়ে এদেশের বাংলাদেশের মানুষকে শক্তিশালী করবে, এ দেশকে শক্তিশালী করবে, কারোর কাছে মাথার উপর পড়বে না ইনশাআল্লাহ। কিন্তু আমাদের দেশের মানুষ সে উদ্যোগী হয় না। আমাদের দেশের মানুষ বিশেষ গোলামি করে, ওই রবীন্দ্রসঙ্গীত পড়ে। আর আমাদের দেশের চালু করার মধ্যে কি কি জানে বিশাল বিশাল কামান আবিষ্কার, আমি কথা বুঝাতে পারি। আসুন এদেশকে শক্তিশালী করি, স্বাধীন এক রাষ্ট্র। আমাদের উপর কেউ আঙ্গুল তুলবে, ওর আঙ্গুলকে ভেঙে দেবো ইনশাআল্লাহ। আমাদের উপর কেউ চোখ তুলবে, টুপিয়ে ফেলবো ইনশাআল্লাহ। আমরা স্বাধীন সত্তা নিয়ে জীবন যাপন করতে চাই। আমরা বাংলাদেশের মানুষ, আঠার কোটি দেশের মানুষ। আমরা আমাদের হাজার স্বর্ণ আছে, এই গোটা মানুষগুলি এক একটা স্বর্ণের রূপার করে করি। সবচেয়ে বড় সম্পদ মানব সন্তান, মানব সম্পদ। এই মানব সন্তান, মানব সম্পদ আমাদের কাছে আল্লাহ দিয়েছে। বাংলাদেশ কারোর কাছে মাথা করবে না, করতে পারে না। আসুন না আমরা সব ইসলামের পক্ষে আসি। আমার শেষ কথা নেই, ওদের মাত্রার সাথে ওদের কথার সাথে মিল নাই। যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে, যারা ধানের শীষে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠানি নির্বাচন করে নিজেরা কাঠ কাটতে পারে না। তার মানে কি বুঝলেন? ওদের নিজেদের সাথে, ওরা নিজেদের সাথে মার্কা কোনো মিল নেই। নৌকা হলো গরিবদের প্রতি, গরিব কাটা। ধানের শীষ কাদের প্রতি? গরিবদের প্রতি। নাঙ্গল কাদের প্রতি? কুঠার কাদের প্রতি? গরু চালা কাদের প্রতি? ওরা সবাই নিচে গরিবদের প্রতি, কিন্তু একজনও গরিব না। নিচে সব কিন্তু একটাও গরিব না। তার মানে হলো তার মার্কার সাথে, কাজের সাথে ধোঁকামি, বাটপাড়ি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি? যে নির্বাচনটা সে ঘুরাতে পারে, যারা নির্বাচন করে তারাও চালাতে পারে। এটা মুসলমানরাও চালাতে পারে, হিন্দুরাও চালাতে পারে, খ্রিস্টানরাও চালাতে পারে, ইহুদিরাও চালাতে পারে, এটা বড় লোকরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে। কেউ চান মার্কা নিয়ে ঘুমায়, কেউ চান মার্কা নিয়ে ঘুমায়। সবাই মার্কা, সব গোষ্ঠীর মার্কা, সব জাতির মার্কা। যদি বাংলাদেশের মধ্যে হাত পাকা বিজয় হয়, এই বাংলাদেশ বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, মানবতা বিজয় হবে। হাত পাকা বিজয় হলে গরিব দুঃখী মানুষগুলো বিজয়। আসুন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে শান্তির প্রতি হাত পাকে ভোট দেই, ইসলামের পক্ষে থাকি, ধোঁকাবাজ চোর বদমাশদের দলকে প্রত্যাখ্যান করি। ইনশাআল্লাহ তাহলে দেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আলহামদুলিল্লাহ আগামী নির্বাচনে আমাদের প্রার্থী ঘোষণা করছি। নাটোরে লালপুর বাগানপাড়া আসনে ডাক্তার আব্দুল্লাহ বাকি। ডক্টর আব্দুল্লাহ বাকি সামনে আসেন। আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ বাকি সাহেব করবে স্যার। নাটোর 2 আসনে মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী। আলহামদুলিল্লাহ আসনে মাওলানা খলিলুর রহমান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।